44,515 ভোটার বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে। গোপন মিটিং করে ভবানীপুরে কি জিততে চাইছেন পুলিশ মন্ত্রী? কারণ বিএলএর সাথে মিটিং করে তো কোনো সুবিধা তিনি পেলেন না। জিততে পারবেন বিএলএ 2 দেশ ও পার্টির লোক না, পুলিশ তো ওখানে কাজ করছে, ও ইনফরমেশন কারেক্ট। শুধু তাই নয়, ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ যারা ইআরও আছে তাদেরকে নিয়ে গত পরশুদিন হাওড়া সদর সদনে ফিরাদ হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন, খাওয়া দাওয়া হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে। তাতে আপনার ইনফরমেশন কারেক্ট, কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি, আমরাও লেগে আছি। 44,515 ভোটার বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে। ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে, এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও নেই। আমি জানি না, কয়েক কোটি তো হবে, যা আমরাও তো অর্গানাইজ করি। আমি তো ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক। যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ। এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, 5,000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে। অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তা ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়, দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে, তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেবো। আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব, আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন, আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে। তা আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। যে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে জ্ঞানেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। যে রাজ্যে বিজেপি আছে, 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে, মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান। যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে, একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পায়নি, তামান্না বিচার পায়নি, এটাই আমাদের আওয়াজ।